হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নম্বর 2 নম্বর সিটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই যেটা দিয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টি এমসিকিউ দিয়েছে। প্রথম প্রশ্ন, মাছরাঙার গায়ে ড্যাশ পড়ে, শূন্য স্থানে বসবে হাওয়া, হাওয়া পড়ে। 1-2 পশু পাখির ভাষা প্রবন্ধটির লেখক সুবিনয় রায়চৌধুরী হবে। 1-3 সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ড্যাশ সংগ্রহ করে সেই কুঠুরের মধ্যে জমা করে। কুমড়ে পোকা কি সংগ্রহ করে? 10-15টি মাকড়সা সংগ্রহ করে সেটা কুঠুরির মধ্যে জমা করে। 1-4 সে লজ্জার সঙ্গে বলল, কি হরি চাচা? 1-5 মরুতটে দাঁড়িয়ে রয়েছে কোন গাছ? উত্তরটি হবে পাম। চলে যাই 2 দাগে, একটি বাক্যে প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 2-এর 1 দাগে দেখো, বাবার খুব অসুখ, বাবার নাম কি? এটি হবে অভিমন্যু সেনাপতি। এইটি হলো শঙ্করের বাবার নাম। এখানে বাবার খুব অসুখ এই কথাটা শঙ্করই বলেছিল তার মাস্টার মশাই বিভীষণ দাসকে। পরের প্রশ্ন, পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতাটির অনুবাদককে? এর উত্তরটি হবে সৌমেন্দ্রনাথ ঠাকুর। সৌমেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন? গ্রীষ্মের দুপুরে অশ্বত্থ গাছ তার অজস্র শাখা প্রশাখাকে ছাতার মতো বিস্তৃত করে ক্লান্ত প্রতীক্ষে ছায়া ঘেরা আশ্রয় দেয়, তাই অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে। এবার দেখো 2-4 এরা তো মানুষেরই জাত ভাই, কারা? এখানে দেখো এই উত্তরটির মধ্যে বলেছে যে মানুষেরই জাত ভাই বলতে শিম্পাঞ্জি ওরাং ওটাংদের বোঝানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? পাইন গাছ আকাশে নয়ন তুলে দিন রাত দুলে দুলে স্বপ্ন দেখে। 2-6 বলো, বলতেই হবে কাকে কথা বলা হয়েছে? শঙ্করকে। প্রকৃতি বিজ্ঞান শিক্ষক বিভীষণ দাস কথা বলেছেন। চলে যাই 3 দাগে, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। 3-1 এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 3 নম্বর। 3-1 বলে এলাম আমি আবার আসবো পংক্তিটির মধ্য দিয়ে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? প্রশ্নোক্ত অংশটি কবি অরুণ মিত্রের ঘাসফড়িং নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। এক বর্ষার দিনে কবির সঙ্গে একটি ঘাসফড়িংয়ের আত্মীয়তা গড়ে ওঠে। ঘাসফড়িং নানা খেলা দেখিয়ে কবিকে মুগ্ধ করে, কিন্তু কর্মের তাগিদে কবি ঘাসফড়িংকে ছেড়ে যাওয়ার বিচ্ছেদ বেদনা কবিকে আকুল করে তোলে। তাদের তার বন্ধুকে আত্মীয়কে প্রতিশ্রুতি দেন যে তিনি আবার বন্ধুর কাছে ফিরে আসবেন। কবির এইরূপ আচরণের মধ্য দিয়েই নতুন আত্মীয়ের প্রতি ভালোবাসা ও গভীর একাত্মতার প্রকাশ ঘটেছে। এছাড়াও প্রশ্নোক্ত উক্তিটিতে মাতৃভূমির প্রতিও তার অন্তরের আকর্ষণের পরিচয় পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, কুমোরে পোকার চেহারার বিবরণ দাও। কুমোরে পোকার দেহ লিকলিকে সরু, এদের সমগ্র শরীরটি আগাগোড়ায় মিশমিশে কালো, কেবল বোটার মতো মাঝের অংশটি হলুদ রঙের। 3-3 তাই তারা স্বভাবতই নীরব। তারা কারা, কেন নীরব? প্রশ্নোক্ত অংশটি সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য প্রবন্ধে জঙ্গলের পশুদের নীরব থাকার কথাই বলা হয়েছে। পোষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে বেশি চিৎকার বা হট্টগোল করে, অন্যদিকে জঙ্গলের পশু পাখিরা অনেকাংশেই নীরব থাকে। জঙ্গলের পশুরা সর্বদাই প্রাণ বাঁচানোর চেষ্টায় লিপ্ত থাকে, তাই অনেক সতর্কতার সঙ্গে বনে জঙ্গলে তাদের চলাচল করতে হয়, ফলে স্বাভাবিকভাবেই বনের পশু পাখি অনেক বেশি নীরব থাকে। পরের প্রশ্ন দেখো, মন ভালো করার রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় কবি মন ভালো করা রোদ্দুরকে মাছরাঙার রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙার সারা শরীরে নীল, লাল, হলুদ, সবুজ প্রভৃতি বিভিন্ন রঙের শোভা দেখা যায়, যা মনকে তৃপ্তি দেয়। রোদের মতনই, তাই মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙার গায়ের সঙ্গে তুলনা করেছেন।
চলে যাই 4-এর দাগে। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। 4-এর 1 সন্ধি বিচ্ছেদ করো। 4-এর 1 মনস্কামনা, মনো বিসর্গযুক্ত কামনা। 2-এ আছে প্রাতরাশ, প্রাত বিসর্গযুক্ত আশ। 4-এর 2 সংখ্যাবাচক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যে শব্দ গণনার যোগ্য কোনো সংখ্যাকে নির্দেশ করে তাকে সংখ্যাবাচক শব্দ বলে। যেমন মেয়েটি মেলা থেকে একটি পুতুল কিনল। এখানে উদাহরণে একটি শব্দটি সংখ্যাবাচক শব্দ। চলে যাই পরের প্রশ্নে। বিসর্গ রূপান্তরিত হয়ে, উদাহরণ স হচ্ছে, এমন দুটি সন্ধি বিচ্ছেদের উদাহরণ দাও। যেমন প্রথমে দেখো দুষ্কর, যেমন দু বিসর্গ যুক্ত কর হবে দুষ্কর। আর নিষ্ক্রিয়, এটি যেমন হবে নি বিসর্গ যোগ ক্রিয় হবে নিষ্ক্রিয়। দেখো যে বিসর্গ রূপান্তরিত হয়ে কিন্তু মূর্ধন্য ষ এর রূপ নিয়েছে। চলে যাই 5-এ। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। 5-এর 1 কই হিসাবটা হলো কে কাকে কথা বলেছে? উত্তরটি হবে উক্তিটি বুড়ো কাককে জিজ্ঞাসা করেছিল। 5-এর 2 ছিল রুমাল হয়ে গেল একটা বিড়ালের উত্তরে বিড়ালটি কি বলেছিল? এটি হযবরলের একদম প্রথম পেজেই দেখো। এই কথাটা ছিল বিড়াল হয়ে গেল রুমাল। গল্পকথক যখন এই কথাটি বলেছিল তখন অমনি বিড়ালটা বলে উঠেছিল মুশকিল আবার কি? ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস, এ তো হামেশাই হচ্ছে। তাহলে চলো তোমাদের 2 নম্বর মডেল সেটটিও সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। বাংলা ছাড়াও আমাদের চ্যানেলে আরও অন্যান্য বিষয়েরও ভিডিও দেওয়া হবে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থেকো।